আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার ৫০তম জন্মদিনে কসবায় অসহায় পথশিশুদের মাঝে খাবার বিতরণ। কসবা প্রতিনিধি মোহাম্মদ আশরাফুজ্জালের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার ৫০তম জন্মদিনে কসবায় অসহায় পথশিশুদের মাঝে খাবার বিতরণ। কসবা প্রতিনিধি মোহাম্মদ আশরাফুজ্জালের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার ৫০তম জন্মদিন উপলক্ষে কসবায় বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করা হয়। জন্মদিন উপলক্ষে টাইমপুর বিএনপির পার্টি অফিসে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ শেষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরবর্তীতে কসবা পৌর শহরের বিভিন্ন স্থানে অসহায় ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেন কসবা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী খন্দকার মোহাম্মদ সাদ্দাম হোসেন। এই সময় আরও উপস্থিত ছিলেন কায়েমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মুখলেসুর রহমান, মোহাম্মদ শাহিন আলম, নাসির মিয়া, সোহাগ মিয়া, আখের মিয়া, রাতুল সরকার, ছাত্রদলের দেলোয়ার হোসেন, জিন্নাহ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। রহিম, আজকে আমাদের কসবা আখড়া নয়নের মণি, সারা ব্রাহ্মণবাড়িয়া জেলার গণমানুষের নেতা, কসবা আখড়ার বিএনপির দুর্দিনের কাণ্ডারি, আগামী দিনের কসবা আখড়ার ধানের শীষের একমাত্র কর্ণধার প্রিয় নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের শুভ জন্মদিন উপলক্ষে আজকের এই দোয়া এবং মাহফিলে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় এবং পথ শিশুদের মাঝে খাবার বিতরণের অনুষ্ঠানে উপস্থিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, যুবদল, ছাত্রদল, বিভিন্ন জায়গা থেকে আগত আমার সকল সহযোদ্ধা ভাইদেরকে আমার প্রিয় নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং ছাত্রদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত সুধী, আপনারা জানেন বিগত 17 বছর আমরা যে একটি কারাগারে বন্দী ছিলাম। বিগত দিনে আমি এই নওগাঁর মধ্যে, আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন অ্যারেস্ট হয়েছিল, তখন এই নওগাঁর আমরা আজকে যেখানে এই অনুষ্ঠান করছি, জন্মদিন পালন করছি, ঠিক সেই জায়গায় আওয়ামী লীগের পার্টি অফিস ছিল এবং এই পার্টি অফিসের সামনে আমরা কখনো এখানে 4 দোকানে পর্যন্ত আমরা আসতে পারি নাই। আমাদের পিছনে সব সময় হাইনার মতো লেগেছিল। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি তাইলে অনেকে যারা আজকে বিভিন্ন পায়তারা করছেন, বিভিন্নভাবে প্রার্থী হবে এরকম স্লোগান দিচ্ছেন, আপনাদেরকে সবিনয়ে অনুরোধ করতে জিজ্ঞাসা করতে চাই এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে বিগত আন্দোলন সংগ্রামে আপনারা কোথায় ছিলেন? আপনারা ঢাকা যদি কবির সাহেবের নেতৃত্বে আন্দোলন করতে পারেন, কুমিল্লা বিভাগীয় সমাবেশ 3 দিন ব্যাপী আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে করতে পারেন, সিলেট অভিমুখে লং মার্চ যদি আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে করতে পারেন, 5 আগস্টের পর অন্য কথা আসবে কেন? মুনাফিক। আপনারা যারা গোলাপাড়িতে মাছ শিকার করতে চান তাদেরকে সাবধান করে দিতে চাই, আমাদের এই বিগত 17 বছরের আমাদের রক্তের বিনিময়ে অর্জিত এই গণ অভ্যুত্থানকে কলঙ্কিত করবেন না। আমরা যার পাশে আছি, আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে আলহাজ কবির আহমেদ ভূঁইয়াকে কসবা আখড়ার এমপি বানিয়ে গণমানুষের সেবা করার সুযোগ দিন। আপনাদেরকে বলি, সবিনয়ে সবাই সহযোগিতা করুন, ঐক্যবদ্ধ থাকুন। ছাত্রদল, যুবদল, মূলদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ সকল নেতৃবৃন্দকে অনুরোধ করব, আসুন আমরা আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধ থাকি।